আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি আল্লাহ অশেষ মেহরবানিতে ভালো আছো। আজকে আমরা রাইট ফর্মস অফ ভার্বের 2 নম্বর এপিসোড অর্থাৎ মাস্টার ক্লাস 2-তে চলে এসেছি। সেদিন আমরা কিছু রুলস শিখেছিলাম, আজকে তার পরবর্তী রুলসগুলো আমরা এক্সাম্পল সহ বোঝার চেষ্টা করব এবং আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করব। সো আসো আমরা কথা না বলে ক্লাস শুরু করে দিই। ওকে, দেখো আজকে যে রুলসটা শিখবো সেটা হচ্ছে এই, যদি কোনো বাক্যের মধ্যে আমরা এই শব্দগুলো পাই, ধরো ইয়েস্টারডে, অ্যাগো, লং সিন্স, এটা দেখেই বুঝতে পারছো ইয়েস্টারডে মানে কি গতকাল, গতদিন, এবং অ্যাগো মানে কি অনেক আগে, ওয়ান্স আপন এ টাইম, বা লং লং অ্যাগো দেয়ার লিভড এ কিং, একটা রাজা বসবাস করতো অনেক আগে। লং সিন্স, তার সাথে আমার দীর্ঘদিন ধরে দেখা সাক্ষাৎ হয় না। তার মানে কোনো বাক্যের মধ্যে আমরা ইয়েস্টারডে, অ্যাগো, লং সিন্স এই শব্দগুলো দেখলে আমরা বুঝে নেব এটা ফার্স্ট টেন্সে আছে, অর্থাৎ অতীতকালে কোনো কিছু বোঝাচ্ছে। তাহলে তখন আমরা বুঝবো এটা অতীতকালে আছে এবং সেটা অবশ্যই অতীতকাল বা ফার্স্ট টেন্স হবে, লেখা আছে দ্য ভার্ব উইল বি ইন দ্য ফার্স্ট ফর্ম। তার মানে ভার্বের হচ্ছে V2 ফর্মটা হবে। ঠিক আছে, ভার্বের কোন ফর্মটা হবে? V2 ফর্মটা হবে। আমাদের একটু মাথায় রাখতে হবে যে আমরা ইংলিশে যে কোনো ক্ষেত্রে যত ভার্ব আছে সে ভার্বগুলো 3টা ফর্ম থাকে, V1, V2 আর একটা হচ্ছে V3। V1 মানে হচ্ছে প্রেজেন্ট ফর্ম। কি ফর্ম বলো তো? প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে, এটা হলো মানে বেস ফর্ম যেটাকে বলে। V2টা হচ্ছে তোমার পাস্ট ফর্ম, আর V3 যেটা ইতিমধ্যে হয়ে গিয়েছে এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে, এটাকে আমরা কি বলছি? পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে, যেমন ধরো V1-এ বলছি গো, আমি যাই, আর V2 হচ্ছে আমি অতীতকাল, আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট, আর আমি ইতিমধ্যে গিয়েছি, আই হ্যাভ গন। এরকম যেটা গেল ক্লাসে শিখেছিলাম যে আমরা যত ধরনের পারফেক্ট টেন্স আছে সবগুলোতে V3 হবে। যত ধরনের পারফেক্ট টেন্স আছে, প্রেজেন্ট পারফেক্ট হোক, পাস্ট পারফেক্ট হোক, আর ফিউচার পারফেক্ট হোক, ঠিক আছে, সেই ক্ষেত্রে হবে হচ্ছে আমাদের V3 ফর্মটা। তো এইভাবে প্রতিটা ভার্বেরই 3টা করে ফর্ম থাকে। গো, ওয়েন, গান, আরও আছে ডু, ডিড, ডান, অ্যারাইজ, অ্যারাইজেন, ইট, অ্যাট, ইটেন ইত্যাদি। তো যাই হোক, আমরা এখানে যেটা শেখার চেষ্টা করলাম সেটা হচ্ছে এই শব্দগুলো থাকলে আমরা বলতে পারি যে এটা অতীতকালে আছে। এছাড়া লাস্ট উইক, লাস্ট মোমেন্ট, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, এগুলো দিয়ে অতীতকাল বোঝায়। লাস্ট মানে হচ্ছে গত, লাস্ট উইক গত সপ্তাহে, লাস্ট ইয়ার গেল বছর, লাস্ট মান্থ গেল মাসে। যেমন আই ওয়েন্ট টু মাই ভিলেজ, আমি আমার গ্রামে গিয়েছিলাম, এখানে ওয়েন বসছে, এটা রেড মার্ক করা, অতীতকাল হয়েছে। এখন আমরা কি দেখে বুঝছি এটা অতীতকাল হয়েছে? এই যে লাস্টে লেখা আছে লাস্ট উইক, গত সপ্তাহে, কত সপ্তাহে? গত সপ্তাহে। তাহলে এই যে গত মানে অতীতকাল হয়ে গিয়েছে, এই জন্য এখানে কিন্তু গো হয় নাই, আই ওয়েন্ট হয়ে গিয়েছে। তাহলে ওয়েনটা হয়েছে কেন? ওয়েনটা হয়েছে এখানে লাস্ট উইক থাকার কারণে। লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, হোয়াট এভার যেটাই থাকুক না কেন এটা অতীতকাল হয়ে যাবে। এই জন্য এখানে আমরা লিখেছি আই ওয়েন্ট টু মাই ভিলেজ হোম লাস্ট উইক। আমি গেল সপ্তাহে বা গত সপ্তাহে আমার গ্রামের বাড়িতে গিয়েছিলাম, এই জন্য গোটা হয়ে গিয়েছে ওয়েন্ট। আমরা বুঝতে পেরেছি। তাহলে আবার যদি বলি মোটা দাগে, স্টারডে, অ্যাগো, লং সিন্স কোনো বাক্যে থাকলে ডেফিনেটলি উই ক্যান সে দ্যাট দিস ভার্ব উইল বি ইন দ্য ফার্স্ট ফর্ম, অর্থাৎ এই ভার্বটা অতীতকাল হবে, V2 হবে। ওকে, আমরা বুঝতে পেরেছি। আমি খুব সহজ, সুন্দর, থেমে থেমে সাবলীল প্রাঞ্জল ভাষায় বলার চেষ্টা করছি যেন তোমরা অত্যন্ত মনোযোগ দিয়ে বুঝে হৃদয়ঙ্গম করে ক্লাসটা এখানে শেষ হয়ে যায়। এবং আমি রিকোয়েস্ট করব এটা শেখার পরে নিজেরাও অনুরূপভাবে বাক্য বা এক্সাম্পল বানানোর চেষ্টা করো। ওকে, এবার জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এটা বেসিক্যালি অনেক গুরুত্বপূর্ণ একটা স্ট্রাকচার এবং এটা অনেকে ভুল করে। এটা দুভাবে আসতে পারে। এটা SSC, HSC, ইউনিভার্সিটি অ্যাডমিশন সব জায়গাতেই টুকটাক আসে। বুঝতে পারলে অনেক ইজি, আর যারা বুঝতে পারে না তারা হয় কি গুলিয়ে ফেলে। তো না গুলানোর জন্যই আমি একটা সিস্টেম এখানে দাঁড় করিয়েছি যেটা দেখলে খুব ইজিলি তোমরা স্ট্রাকচারটা মনে রাখতে পারবে। তো বেসিক্যালি এখানে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে এই, যে এটা রাইট ফর্মস অফ ভার্ব হিসাবেও যেমন আসে, আবার ইনকমপ্লিট বাক্য বা অসমাপ্ত বাক্যকে কমপ্লিটিং সেন্টেন্স আকারও, বা আমরা যে বাক্য শেষ করি বা নতুন বাক্য তৈরি করে ওই হিসাবেও আসতে পারে। তো এটা দেখো 4টা ভাবে আসতে পারে। অ্যাজ সোন অ্যাজ আকারে আসতে পারে, নো সোনার হ্যাড হিসাবে আসতে পারে, স্কার্সলি হ্যাড হিসাবে আসতে পারে, হার্ডলি হ্যাড হিসাবে আসতে পারে। এখন ঘটনা হচ্ছে এই 4টার মধ্যে একমাত্র এই জিনিসটা হাবোধক অর্থ দেয়। তার মানে এটা হচ্ছে তোমার অ্যাফার্মেটিভ একটা মিনিং দেয়। আর বাকি যে এই তিনটা সেম। মনে রাখার সহজ উপায় কি? এই 3টা যে সেম। খেয়াল করে মাই স্টুডেন্টস, অ্যাজ সোন অ্যাজের পরে কিছু নেই, কিন্তু নো সোনারের পরে একটা হেড আছে, স্কার্সলির পরে একটা হেড আছে, হার্ডলির পরে একটা হেড আছে। সুতরাং এই 3টা সেম এবং এই 3টাই নেগেটিভ অর্থ দেয়, অর্থাৎ না বোধক অর্থ দেয়। যেমন ধরো নো সোনার হেড, চিনার উপরে হচ্ছে নো আছে, নিজে নেগেটিভ, আর স্কার্সলি, হার্ডলি এগুলোও নেগেটিভ। স্কার্সলি, হার্ডলি মানে হচ্ছে কদাচিৎ। ধরো কেউ একজন 10 বছরে একবার বাড়িতে আসে বা 10 বছরে একবার বিদেশ থেকে দেশে আসে না বললেই চলে, খুব রেয়ার, কদাচিৎ।
তার মানে নেগেটিভ অর্থে ব্যবহৃত হয় স্কার্সলি এবং হার্ডলি। এখন এই ধরনের ইনকমপ্লিট বাক্যকে কমপ্লিট করার নিয়ম কি বা এটা রুলসটা কি? রুলস হচ্ছে এই, যদি অ্যাজ সুন অ্যাজ থাকে বাক্যটাতে কমা হবে, নো সুনার হ্যাড থাকলে দেন হবে, আর স্কার্সলি আর হার্ডলি হ্যাডে ওয়েন হবে। ওকে, আর এই যে এই চারটা জিনিস অ্যাজ সুন অ্যাজ, নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড, এটা দুইটা পার্ট থাকে, এর পরবর্তী পার্টটা অবশ্যই V2 হবে, সবগুলোতেই V2 হবে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। খেয়াল করো, এখন দেখো এই যে নো সুনার হ্যাড দ্য থিফ সিন দ্য পুলিশ দেন হি এই যে র্যান অ্যাওয়ে, রান লেখা নাই কিন্তু, আর ইউ এন রান না, র্যান RAN, অর্থাৎ V2 ব্যবহৃত হয়েছে। আবার দেখো মাই স্টুডেন্টস, হার্ডলি হ্যাড আই রিচড দ্য শপ ওয়েন দে খেম, দেখো খেম আছে, তার মানে কি আছে? V2 আছে। কেন আছে? বিকজ এখানে হার্ডলি হ্যাড আছে, এখানে নো সোনার হ্যাড আছে, তার মানে এই যে চারটা জিনিস, এই চারটা জিনিসের যে কোনো একটা জিনিস থাকলে পরে এর পরবর্তী বাক্যটাতে অবশ্যই V2 হবে। এটাই ভার্বের সঠিক রূপ বা রাইট ফর্মস অফ ভার্ব। অথবা এস দিয়ে একটা ড্যাশ দিয়ে দিলাম, ইনকমপ্লিট বাক্যটাকে কমপ্লিট করতে বললাম। সেক্ষেত্রে যেটা হবে আমার মাথায় রাখতে হবে, এস কমা হয়। আমরা পরবর্তী স্লাইডে এক্সাম্পলগুলো দেখাবো, বুঝতে সুবিধা হবে। নো সোনার হ্যাডে হচ্ছে তোমার দেন হয়, আর স্কার্সলি হ্যাড হার্ডলি হ্যাডে ওয়েন হয়। আচ্ছা, এটার মানেটা কি? এটা আগে একটু বোঝার চেষ্টা করি যে স্যার এটা আপনি কি বোঝাচ্ছেন। এটা মানে হচ্ছে, ধর আমাকে দিয়ে এক্সাম্পল দেই যে মিশন স্যার ক্লাসে প্রবেশ করা মাত্র শিক্ষার্থীরা দাঁড়িয়ে গেল, তাহলে এই যে এস হচ্ছে সেই মাত্র, প্রবেশ করা মাত্র, দেখা মাত্র, খাওয়া মাত্র, পড়ালেখা শেষ করা মাত্র, এই টাইপের। আর এই সেম জিনিসটাকে আমরা এই তিনটা দিয়ে বলতে পারি হচ্ছে মিশন স্যার ক্লাসে প্রবেশ করতে না করতে, যে না শব্দটা আছে, না শব্দটা থাকার কারণে এটা নেগেটিভ, এবং এই না শব্দটাকে আমরা এরকম তিনভাবে লিখতে পারি। যেমন নো সোনার হ্যাড মিশন স্যার এন্টার্ড দ্য ক্লাসরুম দেন দ্য স্টুডেন্টস স্টুড আপ। আবার স্কার্সলি হ্যাড মিশন স্যার এন্টার্ড দ্য ক্লাসরুম হোয়েন দ্য স্টুডেন্টস স্টুড আপ। তার মানে এগুলো সব সেম, শুধু নো সোনার হ্যাডে ওই অংশটুকুতে হয় দেন, আর স্কার্সলি হ্যাড হার্ডলি হ্যাডে হয় হচ্ছে হোয়েন। আর এস সোনেসে কিচ্ছু হবে না, দেনও হবে না, হোয়েনও হবে না, এখানে একটা কমা চিহ্ন হবে জাস্ট। তার মানে একটা হলো প্রবেশ করা মাত্র, একটা হচ্ছে প্রবেশ করতে না করতে। তাহলে মিশন স্যার ক্লাসে প্রবেশ করা মাত্র, যেটা মাত্র বলি তখন এই যে অ্যাজ সুন এস মিশন স্যার এন্টার দ্য ক্লাসরুম, কিচ্ছু হবে না, কমা, যেহেতু কমা লেখা আছে, দ্য স্টুডেন্টস স্টুড আপ, শিক্ষার্থীরা দাঁড়িয়ে গেল। তারপরে নো সোনার হ্যাড মিশন স্যার এন্টার দ্য ক্লাসরুম, তখন ওই কমার জায়গা হবে হচ্ছে দেন দ্য স্টুডেন্ট স্টুড আপ। আবার স্কার্সলি হ্যাড বা হার্ডলি হ্যাড মিশন স্যার এন্টার দ্য ক্লাসরুম ওয়েন, দুটোটাতে হোয়েন দ্য স্টুডেন্টস স্টুড আপ। আসো পরবর্তী স্লাইডে এক্সাম্পলগুলো দেখি, তাহলে আমাদের জন্য আরও ভালো হবে আর কি, এবং আমরা আরও বেশি ক্লিয়ার একটা জিনিস পাবো আর কি, ধারণা পাবো, আইডিয়া পাবো। এই যে দেখো এস সোনাসের পরে কমা, নো সোনার হেডে দেন, স্কার্সলি হ্যাড আর হার্ডলি হেডে হবে হচ্ছে হোয়েন। ওকে, এবার দেখো দ্য ফার্স্ট ভার্ব উইল বি ইন দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম অ্যান্ড দ্য সেকেন্ড ভার্ব উইল বি ইন দ্য পাস্ট ফর্ম। লেখাই রয়েছে যে আমি এতক্ষণ যেটা বলার চেষ্টা করলাম যে এরকম চারটা জিনিস থাকলে আমাদের ভার্বের দ্বিতীয় পার্টটা, সেকেন্ড ভার্বটা অবশ্যই কী হয়ে যাবে? পাস্ট ফর্ম হয়ে যাবে। ঠিক আছে, পাস্ট ফর্ম হবে। এবং এক্সাম্পলগুলো দেখি আমরা, এই যে নো সোনার হ্যাড দ্য থিপ সিন দ্য পুলিশ দেন হি রেন অ্যাওয়ে, অর্থাৎ যে পুলিশকে দেখতে না দেখতে চোরটি পালিয়ে গেল। হার্ডলি হ্যাড আই রিচ দ্য শপ হোয়েন দে কেম, তার মানে হচ্ছে তারা আসতে না আসতে আমি দোকানে পৌঁছে গিয়েছিলাম, এটাই এই যে হার্ডলি হ্যাড। এবং হার্ডলি হ্যাড থাকার কারণে কি হয়েছে? হোয়েন হয়েছে। আর নো সোনার হ্যাড থাকার কারণে কি হয়েছে? দেন হয়েছে। এই হলো মোটামুটি বিষয়, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিন্স নিয়ে কথা বলবো। সিন্স খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আর সিন্সের অনেকগুলো রুলস আছে। তো আমরা সিন্সের একটা রুলস এখানে একটু দেখি যে সিন্স থাকলে কি কি হয়। ধরো কোনো জায়গাতে যদি বা কোনো বাক্যে যদি আমরা সিন্স দেখি, তার আগে দুটা টেন্স থাকতে পারে, ঠিক আছে। একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, আর একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। যাই থাকুক না কেন ওই পাশে হয়ে যাবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট, ঠিক আছে। আমি আবার বলছি, সিন্স যে শব্দটা, এই সিন্স শব্দটার আগে দুটা টেন্স হতে পারে, একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট আর একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। যাই থাকুক না কেন ওই পাশে হয়ে যাবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। আমি আবার বলছি, ওই পাশে হয়ে যাবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। এখন দেখো এই যে সিন্সের আগে দুইটা টেন্স হয়, এটা একটা এক্সাম্পল আমরা দেখি। এক্সাম্পলটা হতে পারে, ধরো আমরা বললাম যে
ইট ইজ মেনি ইয়ার্স সিন্স ড্যাশ, ধরো এটা বলা হলো। তাহলে এই যে এটা কিন্তু সিন্স আছে, সিন্সের রুলস। এখন খেয়াল করো তো, সিন্সের আগে আমাদের এখানে কি টেন্স আছে, এই যে ইট ইজ আছে। তাহলে যেহেতু এটা ইজ আছে, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে বোঝাই যাচ্ছে পরের অংশটা পাস্ট ইনডিফিনিট হবে। তাহলে এটা হবে হচ্ছে উই মেট। ঠিক আছে, উই মেট, আমরা সাক্ষাৎ করেছিলাম, এটা V2 পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। এই হলো মোটামুটি বিষয়। এই জিনিসটা আমি এখানে বোঝানোর চেষ্টা করছি যে সিন্স যদি থাকে তারপরে দুইভাবে জিনিসটা হতে পারে, সিন্সের আগে এবং সিন্সের পরবর্তীতে হবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, যেমনটা এখানে লেখা আছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এই যে ইট হ্যাজ বিন মেনি ইয়ার্স সিন্স আই কেম টু প্যারিস, এই যে ইট হ্যাজ বিন মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। তাহলে পরেরটা পাস্ট ইনডিফিনিট হবে সিন্সের পরে, এই জন্য এখানে লেখা আছে আই কেম, তার মানে হচ্ছে এখানে V2 হবে, আই কেম টু প্যারিস, আমি প্যারিস থেকে এসেছিলাম। ঠিক আছে, এই তো মোটামুটি বিষয় আর কি, তেমন কিছু নেই। তারপরে ধরো এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ যদি দেই, তাহলে আমরা এখানে লিখতে পারি মেনি ইয়ার্স হ্যাভ ফার্স্ট সিন্স ড্যাশ। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে মেনি ইয়ার্সের পরে হ্যাভ ফার্স্ট, তার মানে বোঝাই যাচ্ছে হ্যাভ আছে, পাস্ট আছে, মানে এটা আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। যদি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে তাহলে পরবর্তী অংশটা ওই যে সেম হবে, পাস্ট ইনডিফিনিট। এই হলো বিষয়। এখন যে গুরুত্বপূর্ণ বিষয়টা শেখাবো, এটা শিখিয়ে আজকের মতো ক্লাস সমাপ্ত ঘোষণা করব, সেটা হচ্ছে এই ইংলিশে যত জায়গাতে পাস্ট ইনডিফিনিট আছে ঠিক তত জায়গাতেই পাস্ট পারফেক্ট হবে। খুবই একটা ভালো সম্পর্ক এদের মধ্যে, এবং এই সম্পর্কটা খুব মারাত্মক, এবং যত জায়গাতে আমরা পাস্ট ইনডিফিনিট দেখব ঠিক তত জায়গাতেই আমরা পাস্ট পারফেক্ট দেখব। এটা কেন বললাম? এই জন্যই বললাম, আমাদের যে সেন্সের রুলসটা একটু খেয়াল করো, এখানেও কিন্তু এই রুলসটা কার্যকর। সেটা হচ্ছে এই সেন্সের আগে যদি কোনোখানে দেখি পাস্ট ইনডিফিনিট আছে, তাহলে কোনো কথাবার্তা ছাড়াই এর পরের অংশটা পাস্ট পারফেক্ট হবে, যেটা আমি শিখালাম। এটা একটা ইউনিভার্সাল জিনিস, যত জায়গাতে পাস্ট ইনডিফিনিট তত জায়গাতেই পাস্ট পারফেক্ট। যেমন আমি যদি এখানে লিখি যে ইট ওয়াজ মেনি ইয়ার্স, ঠিক আছে, একটু বোঝার চেষ্টা করো, সিন্স ড্যাশ। এখন খেয়াল করো তো মাই ডি স্টুডেন্টস, এখানে যে লেখা আছে ওয়াজ লেখা আছে, তাহলে এটা কিসে আছে? অবশ্যই এটা পাস্ট ইনডিফিনিটে আছে। এই যে পাস্ট ইনডিফিনিটে আছে, ওয়াজ আছে। তাহলে সিন্সের পরে কি হবে বোঝা যাচ্ছে পাস্ট পারফেক্ট, যেহেতু এখানে পাস্ট ইনডিফিনিট থাকলে এখানে পাস্ট পারফেক্ট হবে। তাহলে এখানে হবে হচ্ছে সিন্স উই হ্যাড মেট, কারণ পারফেক্ট টেন্সে হ্যাড হয়, আর এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মেট হয়েছে। তাহলে ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স উই হ্যাড মেট, ইট ওয়াজ মেনি ইয়ার্স, এই যে এখানে লেখা আছে ওয়াজ, পাস্ট ইনডিফিনিট, তাই হয়ে যাবে পাস্ট পারফেক্ট, এবং এটা পাস্ট পারফেক্টই হয়েছে, হ্যাড আছে, মেট আছে। তাহলে ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স উই হ্যাড মেট। মোটামুটি আজকের মতো এখানে রুলসগুলো শেষ করছি। নেক্সট আমাদের যে এপিসোড হবে, তৃতীয় এপিসোডে আমরা বাকি কিছু রুলস নিয়ে আসব। আসলে ভিডিওগুলো ছোট করে বানানোর উদ্দেশ্য তোমাদের মনোযোগটা ধরে রাখা এবং এটা নিবদ্ধ করে রাখা, যেন অল্প সময়ের মধ্যে যতটুকু শিখি আমরা সলিডভাবে শিখতে পারি এবং প্রাণবন্তভাবে শিখতে পারি, এবং এটার প্রয়োগ যেন আমরা করতে পারি। এটা আমাদের কম্পিটিং সেন্টেন্স, রাইট ফর্মস অফ ভার্ব এবং দৈনন্দিন জীবনে স্পিকিং ইংলিশেও অত্যন্ত সুন্দরভাবে কাজে দেবে। তো আশা করছি তোমরা আমাদের ভিডিওগুলো দেখে অনেক উপকৃত হবে, এবং আমাদের সাথে থাকার জন্য তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থেকো, দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।